এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো আগস্টের 1 তারিখ, শুক্রবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ থেকে আমার মিস্টারের 2টো থেকে ডিউটি শুরু হলো, মানে ও তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে 10টা থেকে আর কি। তো এই জন্য আমি সকাল সকাল আর কি রান্না চাপিয়ে দেব। আর এই যে এটা তো অর্ডার দিয়েছিলাম, তোমরা তো দেখেইছো, 2 দিন আগে এসেছে, কিন্তু আমি না সময় পাচ্ছিলাম না আর কি। তো ধুয়ে একদিন শুকনো করতে দিয়েছিলাম, আর এখন এই যেই তেলটা বোতলের মধ্যে ছিল সেটাই যে ঢেলে নিলাম। আর ওই যে সেই চায়নাদের যে ভিডিওগুলো দেখায় না, মানে যত ওল্ড প্রোডাক্ট হয় সরিয়ে নতুন নতুন সব ধরনের প্রোডাক্ট নিয়ে আসে, আমি আর কি সেরকম ভিডিওটা করলাম আর কি। এই যে তেলটা ঢেলে নিয়েছি। দুটো ব্যাপার কি জানো তো, প্রথম নম্বর বোতলটা কাচের, আর দ্বিতীয় নম্বর এটা হলো 500 বোতল। যদি 1 লিটার হতো তাহলে খুব সুবিধে হতো। আমি যে একটা নতুন তেলের প্যাকেট কাটবো সেটা এখন করতে পারছি না আর কি, যতক্ষণ না এটা শেষ হচ্ছে। তো যাই হোক, আমি তো বোতলটা ধুয়েছিলাম, ওই নলের মধ্যে না জল ছিল, তাই এই দেখো কেমন হলো। আর তোমাদেরকে দেখালাম দুই দিকেই আর কি, একটা সাধারণভাবে তেল পড়ছে আর একটা স্ট্রিমভাবে পড়ছে। আর এদিকে দেখো কি অবস্থা, বাইরে কতগুলো পোশাক ছিল, ওকে বলছি নিয়ে আসো, তো এসে দেখছি এইভাবে ছড়ানো ছিটানো হয়ে রয়েছে। ওকে বলছি এভাবে কেন রেখেছো? বলছো ওটা আমি শুকনো করতে দিয়েছি। ভাবা যায়? রাত্রে না আমার ভালো করে একদম ঘুম হয়নি। আসলে কালকে তো একটু বাইরে বেরিয়েছিলাম, আর কালকে না অনেক কাজকর্ম হয়ে গেছে। আসলে অনেক পোশাক কেচেছিলাম, ঘর মুছেছিলাম, মানে একসাথে অনেক কাজকর্ম করতে হয়েছে আর কি। পোশাক কেচেছি, তার জল তুলতে হয়েছে, অনেক কিছু। এই জন্য খুব পিঠটা যন্ত্রণা করছিল। আর তারপর তো মানে একটু রেস্ট হয়নি, আর তারপরেই তো বেরিয়ে চলে গেছি আর কি। হাঁটাচলা হয়েছে, আবার ওই যে খাওয়া দাওয়া করেছি। এখন আমার অবস্থাটা এমন হয়েছে, একটু যদি বাইরের খাবার খাই শরীরটা খুব খারাপ লাগে। রাত্রে তো ভালো করে ঘুমই হয়নি। ওকে জানো তো, আমি রাত্রে বলছি আর কি, ও তো ঘুমিয়ে গেছে, যে বলছি আমি ঘুম ধরছে না, কি করব? ও আমাকে কি বললো জানো তো? জানিনি বলে আবার ঘুমিয়ে গেছে। আসলে ওকে আমি ডেকেছিলাম, কারণ ও আমাকে সবসময় বলে ঘুম না ধরলে আমাকে বলবে। তো রাত্রে তো একদমই ঘুম ধরছিল না, এই জন্য ওকে আমি ডেকেছিলাম, কিন্তু ও আমাকে উত্তর দিল জানিনি। আমি দাঁড়িয়ে এলাম, বৃষ্টি পুরো বন্ধ, আমি চলে এসেছি একটু অর্ধেকটা। আবার চল চল চল। একদম বাঁদর বাঁদর বাঁদর। কেন বাঁদর কেন বলছিস? বাঁদর কেন নয়, তুমি ইয়ে বাপরে প্রচুর। আরে ভাজা হয়নি তো এখনো, সত্যি লেখারাম। কেমন বৃষ্টি হচ্ছে, তোমার পুরাটাই ভিজে ভিজে আসছো, তাই তো? সয়াবিনটা ছেলে ভাজা হয়েছে? হ্যাঁ হয়নি? এতক্ষণ ধরে আসতে তো বলনি ভাজা হয়েছে না, কেন বলছো তাহলে? আমি বুঝতে পারিনি। একটা কথা তোমাদেরকে এবার বলি, আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে অনেক দামি চশমা, এই জন্য আমার মনটা খারাপ হচ্ছিল। তো রুমে এসে না ওকে আমি রাজি করিয়ে ফেলেছি। আসলে ওকে আমি বলেছি যে চশমা তো আমি সারাক্ষণ পরে থাকি, আর অত দামি চশমা পরে আমি রান্না করব, ঘর মুছবো, পোশাক কাচবো, আমার মনটা খুব খারাপ লাগবে। আসলে কি জানো তো, কিছুই ব্যাপার না, শুধু আমার একটু কাজ বাড়া না, এই আর কি। ভাতগুলো আমি বেসিন দিয়ে পাশতে পারে না, পারেন না না না, কোনো দরকার নাই। তো যেই টাকা দিয়ে আমার একার চশমা হয়েছে, ওই টাকা দিয়ে কিন্তু আমাদের দুজনের চশমা খুব ভালো করে হয়ে যাবে। তো তারপর তো ওকে আমি ওইসব কথা বলে রাজি করালাম, আর তারপর আমরা অনলাইন দেখে লেন্স কার্ট থেকে 2টো চশমা সিলেক্ট করেছি। আর এই যে খাওয়া দাওয়ার পরে ও আগে যাবে লেন্স কার্টে, মানে ওগুলো অর্ডার দিতে, তো তারপর ওর কাজে বেরিয়ে যাবে আর কি। আসলে আমরা ভেবেছি ফ্রেমটা আমাদের মোটামুটি হলেই হবে, কিন্তু গ্লাসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা ফ্রেমটা মোটামুটি একটা নিয়েছি, আর গ্লাসটা আগের থেকেও আরও দামি দেখে ভালো দেখে নিয়েছি আর কি। তো এই হলো ব্যাপার, অর্ডার দেওয়া হবে, আর যবে আসবে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যে কেমন নিয়েছি আর আমাদেরকে কেমন লাগছে। আর এদিকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর ও এখন আমাকে বাইরে থেকে জল তুলে দিচ্ছে। আসলে কালকে তো ড্রামটা বাথরুমের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, ওই জল দিয়ে স্নান বাথরুম ওটা সেরে নেব। আর আমি যখন সন্ধ্যের সময় জল আসবে তখন ড্রামটা ধুয়ে পরিষ্কার করে তারপর আবার এখানে রাখবো। আর এই যে দেখেছো কি অবস্থা হয়েছিল এখানটা, আমি এই যে সাফাই করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি স্নান করে নিয়েছি, আর ও জানো তো তাড়াতাড়ি আজকে বেরিয়ে যায়নি, ওকে ভালো লাগছিল না আর কি, মানে অনেক দিন থেকে হচ্ছে তো ও সময় পাচ্ছিল না। তো
তো এই জন্য ও বললো যে আমি 2টো থেকেই আজকে যাব, তাড়াতাড়ি যাব না। ও রুমেই ছিল। আর এখন 3:30 মতো বাজে। সকালে তো খেতে পারিনি, সবজি ভাত সব কিছু যে রেখে দিয়েছিলাম, এখন এগুলো খেয়ে নেব। আগের দিনও জানো তো খেতে পারিনি, রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম রাত্রে খেয়ে নেব, কিন্তু ওই তো রাত্রে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়া হয়ে গেল, সব ভাতগুলো না নষ্ট হয়েছে আর কি। তো যাই হোক, এই যে দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমি দেখো ড্রামটা সুন্দর করে পরিষ্কার করেছি একদম। এই যে ড্রামের ঢাকনাটা, ড্রামের পুরো বাইরেটা ভেতরটা সুন্দর করে পরিষ্কার করে এই যে পুরো একদম দেখো কত সুন্দর দেখাচ্ছে আর কি। আসলে ড্রামের ভেতরটা বিশেষ করে এত জলের দাগ পড়ে যায়, কিছুতেই ওঠে না। আমার খুব কষ্ট হয়েছে, পুরো কোমর ধরে গেছে একদম। এই যে এখন বাজে রাত 9টা মতো, ভাত বেড়ে নিয়েছি, একটু সয়াবিন রেখেছিলাম, আলু ভাতে করেছি, একটা কাঁচা পেঁয়াজ আর ডিম সিদ্ধ, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন এই যে এবার এই চাউমিনগুলোকে এবার একটু গুছিয়ে নিতে হবে আর কি। চুলের অবস্থা একদম শেষ জানো তো। বিয়ের আগে আমার চুল ছিল পুরো কোমর পর্যন্ত, তারপর উঠতে উঠতে এমন হয়ে গেছে নিচটা, তাই বাধ্য হয়ে কেটে ফেলতে হয়েছে, আর এখন আরও খারাপ হয়ে গেছে।